আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, বাস্তবতার গল্পর আজকের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো বাংলাদেশের এমন ৫০ জন আলেম ও বক্তাকে নিয়ে যাদের কথা, সুর আর জীবন এদেশের কোটি মানুষের হৃদয়ে দাগ কেটেছে। আমরা কোনো অন্ধত্ব বা পক্ষপাতিত্ব নয়, বরং বাস্তবতার আলোয় তাদের জীবনের ভালো ও মন্দ উভয় দিকই অত্যন্ত নিরপেক্ষভাবে ৫টি পর্বে আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই প্রথম পর্বে আমরা আলোচনা করব শীর্ষ ১০ জন আলেমকে নিয়ে। ১. আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মরহুম আমাদের তালিকার ১ নম্বরে আছেন। উপমহাদেশের তাফসির মাহফিলের মুকুটহীন সম্রাট আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। তার সবচেয়ে বড় ভালো দিক ছিল তার সেই জাদুকরী কণ্ঠ আর সুমিষ্ট সুর, যার শোনার জন্য মাইলের পর মাইল মানুষ পায়ে হেঁটে তাফসির মাহফিলে ছুটে আসত। তিনি সাধারণ মানুষকে কোরআনের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছিলেন। তবে বাস্তবতার আলোয় তার জীবনের বড় সমালোচনার দিকটি ছিল তার রাজনৈতিক জীবনের মেরুকরণ। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে থাকার কারণে দেশের একটা বড় অংশের মানুষের সাথে তার মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়, যা তার নিরপেক্ষ দায়ের ইমেজকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছিল। কিন্তু তাফসিরের ময়দানে তার অবদান আজীবন ইতিহাস হয়ে থাকবে। ২. মাওলানা মিজানুর রহমান আজহারী। ২ নম্বরে আছেন তরুণ প্রজন্মের আইকন মাওলানা মিজানুর রহমান আজহারী। তার ভালো দিক হল তিনি গতানুগতিক ওয়াজের ধারা ভেঙে ইসলামকে আধুনিক, বিজ্ঞানসম্মত ও মার্জিত উপায়ে উপস্থাপন করেছেন। তার কারণে এদেশের লাখো তরুণ টিকটক বা সিনেমার পর্দা ছেড়ে কোরআনের মাহফিলে বসা শুরু করেছে। ৩ নম্বরে আছেন হক, কথা বলার আপোষহীন কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক। তার বড় শক্তি ও ভালো দিক হল ইসলামী আদর্শ রক্ষা ও নাস্তিক্যবাদের বিরুদ্ধে তার অকুতোভয় নেতৃত্ব। যে কোনো সংকটে তিনি নিজের জীবনের তোয়াক্কা না করে রাজপথে বুক চিতিয়ে সামনে দাঁড়িয়েছেন, যা যুব সমাজকে দারুণভাবে অনুপ্রাণিত করে। কিন্তু বাস্তবতার গল্পে তার কৌশলগত রাজনৈতিক সিদ্ধান্তগুলো ছিল বেশ দুর্বল। অনেক সময় মাঠের গরম বক্তৃতায় অতিমাত্রায় আবেগ এবং দূরদর্শিতার অভাবে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যার খেসারত দিতে হয়েছে মাঠ পর্যায়ের হাজারো সাধারণ কওমি ছাত্র ও কর্মীকে। ৪ নম্বরে আছেন আমজনতার বক্তা মুফতি আমির হামজা। তার ভালো দিক হল তিনি সাধারণ মানুষের ভাষায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে থন্দ্রে থাকা সুদ, ঘুষ, দুর্নীতি আর শোষণের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে কথা বলেন। তত্ত্বীয় মারপ্যাচ ছাড়া তার এই স্পষ্টবাদিতা সাধারণ মানুষের কলিজা ঠান্ডা করে দেয়। তবে তার দুর্বল দিকটি হল অনেক সময় মাহফিলের মঞ্চে পরিপক্কতা ও কৌশলের অভাব দেখা গেছে। রাষ্ট্রীয় স্পর্শকাতর বিষয় নিয়ে অতিরিক্ত খোলামেলা বা আক্রমণাত্মক মন্তব্য করায় তাকে দীর্ঘ সময় আইনি জটিলতা ও কারাবাসের মুখোমুখি হতে হয়েছে, যা তার দাওয়াতি কাজকে বাধাগ্রস্ত করেছে। ৫ নম্বরে আছেন কাদা ছোড়াছুড়ির এই যুগে শান্তির এক পোশলা বৃষ্টি শায়েখ আহমদুল্লাহ। তার সবচেয়ে বড় ভালো দিক হল তার অত্যন্ত শান্ত, ভদ্র এবং সুন্নাহভিত্তিক আলোচনা। তিনি শুধু মুখে ইসলাম বলেননি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে সমালোচকদের দৃষ্টিতে তার মন্দ দিক হল তিনি আকীদাগত ও ফিকহি মতভেদপূর্ণ বিষয়ে কখনো কখনো এতটাই অনমনীয় অবস্থান নেন, যা অন্য মতাদর্শের ঐতিহ্যবাহী উলামাদের সাথে এক ধরনের অদৃশ্য মনস্তাত্ত্বিক দেয়াল ও দূরত্বের তৈরি করে। ৬ নম্বরে আছেন মানুষের চোখ দিয়ে পানি ঝরানোর কারিগর হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। তার ভালো দিক হল মানুষের মনে ৬ নম্বরে আছেন মানুষের চোখ দিয়ে পানি ঝরানোর কারিগর হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। তার ভালো দিক হল মানুষের মনে আখেরাত, কবর আর মৌতের ভয় জাগিয়ে তোলা। তার সুর ও কান্নার বয়ান শুনে বহু পাপিষ্ঠ মানুষ চোখের পানি ফেলে জীবনের মোড় ঘুরিয়েছে, নামাজি হয়েছে।
তবে তার দুর্বলতা হল তার বয়ানে প্রায়শই অতি প্রাকৃতিক কিচ্ছা কাহিনী ও কিছু জয়ীফ বা দুর্বল হাদিসের অতিরঞ্জিত উপস্থাপন দেখা যায়। এটি আধুনিক, শিক্ষিত ও তথ্য প্রযুক্তির এই যুগের তরুণদের কাছে ইসলামের গ্রহণযোগ্যতা নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করে। 7 নম্বরে আছেন দীর্ঘ 4 দশক ধরে তাফসির ময়দান মুখরিত রাখা প্রবীণ বক্তা মুফতি তারেক মনোয়ার। তার ভালো দিক হল তার দীর্ঘ অভিজ্ঞতা এবং অসাধারণ বাচনভঙ্গি, যার মাধ্যমে তিনি যে কোনো জটিল বিষয়কে খুব সহজ ও প্রাঞ্জল ভাষায় মানুষের সামনে ফুটিয়ে তুলতে পারেন। তবে তার বড় দুর্বলতা হল বিভিন্ন সময়ে মাহফিলে এমন কিছু বৈজ্ঞানিক ও সমসাময়িক তথ্য তিনি দিয়েছেন যা পরবর্তীতে ভুল বা ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে এই অসতর্ক তথ্যগুলো তাকে সমালোচনার পাত্র করে তুলেছে। 8 নম্বরে আছেন সমসাময়িক ও বুদ্ধিদীপ্ত আলোচনার জন্য সুপরিচিত আলেম শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। তার ভালো দিক হল তিনি অত্যন্ত রুচিশীল ও জ্ঞানগর্ভ আলোচনার মাধ্যমে সাধারণ এবং উচ্চশিক্ষিত উভয় সমাজকে ইসলামের দিকে আকৃষ্ট করতে পেরেছেন। যুব সমাজের মনস্তত্ত্ব তিনি খুব ভালো বোঝেন। তবে তার ক্ষেত্রে সমালোচনা হল কখনো কখনো সমসাময়িক নানা বিতর্কের মুখে সরাসরি ও স্পষ্ট অবস্থান নেওয়ার চেয়ে কিছুটা গা বাঁচিয়ে বা অতি কৌশলী হয়ে চলার চেষ্টা করেন তিনি, যা অনেক সময় মাঠের আপোষহীন কর্মীদের হতাশ করে। 9 নম্বরে আছেন ইসলামের ভারসাম্যপূর্ণ রূপের এক অনন্য নকশাকার ডাক্তার খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। তার ভালো দিক ছিল উগ্রতা ও চরমপন্থার বিরুদ্ধে তার শক্ত অবস্থান। তিনি দল উপদল নির্বিশেষে সব ধারার আলেমদের শ্রদ্ধা করতেন এবং পরম মায়ায় সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেন। তার বিষয়ে নেতিবাচক বা মন্দ দিক খোঁজা দেয়, তবে তার শান্ত ও অতিমাত্রায় তাত্ত্বিক লেখার কারণে সাধারণ আবেগপ্রবণ মাঠের জনতা অনেক সময় তার গভীর কথাগুলোর মর্মার্থ পুরোপুরি অনুধাবন করতে ব্যর্থ হতো। তিনি আমাদের মাঝে আজ নেই, কিন্তু তার শূন্যতা প্রতি মুহূর্তে অনুভূত হয়। আমাদের আজকের তালিকার শেষ 10 নম্বরে আছেন শায়েখ মোস্তফা আল হুসাইনি। তার ভালো দিক হল কোনো প্রকার দলীয় সংকীর্ণতা বা গোড়ামি ছাড়া কোরআন সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান প্রচার করা। শান্ত ও তাত্ত্বিক আলোচনার মাধ্যমে তিনি সমাজে আকীদাগত সংস্কারের জন্য কাজ করে যাচ্ছেন। প্রিয় দর্শক, মানুষ হিসেবে আমাদের সবারই যেমন কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, তেমনি ইসলামের জন্য এই আলেমদের ত্যাগ ও অবদানও আকাশচুম্বী। 50 জন আলেমের এই বিশাল আয়োজনের আজ আমরা প্রথম পর্ব শেষ করলাম। পরবর্তী 4টি পর্বে বাকি 40 জন জনপ্রিয় আলেমের জীবনের এমন বাস্তবতার গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। তাই পরবর্তী পর্বগুলো সবার আগে দেখার জন্য আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তবে পেজটিতে এখনই একটি ফলো দিয়ে রাখুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মহান আল্লাহর দরবারে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।